13 নভেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই অবস্থায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। দীর্ঘ বৈঠকে আলোচনার বিষয় এবং গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 13 নভেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রোল টিমের টহল বাড়ানো হয়েছে। বাসে আগুন ও ককটেলের বিস্ফোরণে জড়িত দুষ্কৃতিকারীদের প্রতিহত করা হবে বলে জানান তিনি। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন, অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধ্বংসাত্মক কার্যক্রম এড়াতে বৈঠকে আগামী কয়েকদিন রাস্তার পাশে খোলা জ্বালানি তেল বিক্রি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের এইগুলি। এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1 লাখ সেনা, 35,000 বিজিবি, 5.5 লাখ আনসার এবং প্রায় 4,000-এর মতো নৌবাহিনীর সদস্য থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।